গল্পটা এভাবেও শেষ নাই হতে পারত। টাইগার ক্রিকেটের রাজকীয় সব অধ্যায়ে নাম লেখানো সাকিব আল হাসানকে তার বিদায়ী বাক্যগুলো দেশের বাইরে বসে কোনো এক সংবাদ সম্মেলনে নাও বলতে হতো। কিন্তু বাস্তবতা যে চিরনির্মম, বড়ই কঠিন। লাল সবুজের জার্সিতে ঠিক যেই ব্যক্তির অর্জন আর সাফল্যে বাংলাদেশ নামটা বিশ্ব দরবারে মুখ উঁচিয়ে দাঁড়িয়েছে, সেই সাকিবকে তার বিদায় বলতে হয়েছে মনে ভয় আর দেশে ফেরার আতঙ্ক নিয়েই। সাকিব ছেড়েছেন টি-20 ক্রিকেট, টেস্টেও জানিয়ে দিলেন যদি সম্ভব হয় তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকায় তার শেষ লাল বলের লড়াই। এরপর থেকে আর লাল বলের ক্রিকেটে থাকবে না মিস্টার সাকিব আল হাসানের 22 গজে বিচরণ। সাকিব আগেই বলেছিলেন ঠিক যেদিন তিনি বুঝতে পারবেন দলের জন্য তিনি আর ড্রাইভিং সিটে নেই, বনে গেছেন প্যাসেঞ্জার, সেদিনই তিনি ছেড়ে দেবেন ক্রিকেটটাকে। চেন্নাই টেস্ট হয়তো সাকিবকে বুঝিয়ে দিয়েছে এবার তবে যাত্রার শেষের দাড়িটা টানবার পালা। গত বছরই বলেছিলেন তিনি তার অবসরের রোডম্যাপ। সবশেষ সাকিব কথা রাখলেন। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে যে টি-20 লড়াই তার শুরু, এবার তার পরিসমাপ্তি বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাকের এক ইনিংস দিয়ে। টি-20তে 18 বছরের ক্রিকেটীয় অধ্যায় গুটিয়ে নিলেন দেশসেরা এই অলরাউন্ডার। সেবার বলেছিলেন ওয়ানডে ক্রিকেটে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সাকিব এবারও তার অবসরের রোডম্যাপে সেই সিদ্ধান্তের বদল আনেননি। টি-20-র পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেই বরং অবসরের ঘোষণাটা দিলেন তিনি। আগামী 21 অক্টোবর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে তিনি নিজ দেশেই খুলে রাখতে চান সাদা জার্সিটা। তবে সেক্ষেত্রেও সাকিবের মনে নানা শঙ্কা। রাজনৈতিক পালা বদলে যে দেশে ফেরাটাই এখন সাকিবের চ্যালেঞ্জ। তাই তো বিসিবির তরফে নিশ্চয়তা চেয়েই তিনি ফিরতে চান নিজ জন্মভূমিতে, টানতে চান দাড়ি। দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার উপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। আমি যেন দেশে গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসা দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড সেটা খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। বাংলাদেশে নাকি ক্রিকেটারদের বিদায়ী রং নেই। শেষ বেলায় বরং নানা বিতর্ক আর চেপে রাখা আক্ষেপ নিয়েই ছাড়তে হয় 22 গজকে। অথচ টিম ইন্ডিয়ার গ্রেট সচিন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা কিংবা নানান দেশের নানা গ্রেটদের দেখা যায় তুমুল আয়োজনে শেষ বিদায়টা জানাচ্ছে গোটা জাতি। ভাবা হচ্ছিল হয়তো সাকিবকে দিয়েই খুলবে সেই দুয়ার, কিন্তু সেটা আর হলো কই। উল্টো দেশে ফিরলেও এই টাইগার কিংবদন্তিকে থাকতে হবে নানা শঙ্কায়। আসলে শেষ বেলায় এমন সাকিবকে তো চাননি বাংলাদেশের সমর্থকরা, বরং এক প্রাণচঞ্চল সাকিবকে দেশের গ্যালারিতে হাজারো সমর্থকের ঠাসা স্টেডিয়ামে করতালির মাধ্যমেই বিদায়টা তো জানাতে চেয়েছিলেন সবাই। আসলে ক্রিকেটার সাকিব আল হাসান যে সেটার প্রাপ্য।